ছেড়ে দে। দেখো দেখো দেখো, এরকম করে না। তোমার মুখে অনেকগুলো আঘাত ছিল, সেগুলোকে সদ্য স্টিচ করা হয়েছে। প্লিজ প্লিজ। আমি মরতে চাই, শুনতে পাচ্ছেন? আমি মরতে চাই। আমাকে জানেন, যেতে দিন আমাকে। এইসব করতে নেই, সহ্য করেছে। আর একটা কথাও নয়, চুপ করে থাকবে তুমি। অসুস্থ শরীর নিয়ে এত ধকল সঞ্চয়। শুয়ে পড়ো, আমি এখন যা বলবো তুমি শুনবে। শুয়ে পড়ো। বললাম তো মা, আমরা তোমার অপারেশন করেছি মাত্র। ওই ছেলেটি যদি তোমাকে ভগবানের মতো রক্ষা না করলে। যে আমার বাঁচিয়েছে, ডাকুন তাকে, আমি তাকে দেখতে চাই। ডাকুন ডাকুন, আমি তাকে দেখতে চাই। ডাকুন। ধরুন ওকে, সোজা করুন। ছেড়ে দিন আমায়। কেন বাঁচালেন? আমি মরতে চাই। কি যাতা বলছেন আপনি? আপনি ইনজিওর্ড। একদম চুপ করে থাকবেন। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। কোনো কথা বলবেন না। চুপ করুন। ছেড়ে দিন আমায়। চুপ করুন আপনি। ওই মেয়েটারও তো এই দশাই হতো। সারাক্ষণ তো মরতে চাই করে যাচ্ছিল কাল। আবার যদি মরার চেষ্টা করে, আর এবার যদি কেউ ওকে না বাঁচায়, না, আমাকে যেতেই হবে। কেমন আছো আমাকে দেখতে যেতেই হবে। ওরকম করে আছো যে? দেখো রূপা, এতদিন ধরে তুমি অনেক রকম ভাবে অনেকবার আমাদের প্ল্যানগুলোকে নষ্ট করার চেষ্টা করেছো। আমিও সেগুলো শুধুমাত্র আমনের মুখ চেয়ে চুপচাপ সহ্য করে গেছি। কিন্তু ঘটনা কি জানো, আজ এতদিন পর আমরা আমাদের প্রাপ্য অধিকার অর্জন করতে পেরেছি। এখন যদি তুমি আবার ব্যাগরা দেওয়ার চেষ্টা করো রূপা, আমি কিন্তু মেনে নেব না। কথাটা যেন মনে থাকে। ব্রেকফাস্ট? রাধা মাধব জানে না আমি কাউকে ঠকাইনি। হ্যালো, আমি কাউকে ঠকাইনি, আমি খারাপ নই। ওঠো ওখান থেকে, তুমি ওখান থেকে ওঠো। ওখানে বসার অধিকার তোমার নেই, ওখান থেকে ওঠো তুমি। তুমি বিশ্বাস করো, এটা একটা খেলা।
তুমি বলতে না ঠাম্মা, ছোট মারা দিনকে রাগ করতে পারে, এই সেরকমই। আমার সাথে সুজয় বাবুর কোনো সম্পর্ক নেই। আমার স্বামী ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, আর অন্য কারো কথা ভাবতে পারি না ঠাম্মা, কারো কথা না। কি করে আমি তোমার সঙ্গে এরকম ব্যবহার করলাম আলো? এতটা অবিশ্বাস আমি কি করে করতে পারলাম? আবার যে তখন কি হয়ে গিয়েছিল তুমি বারবার করে বললে, তা সত্য কয়েকটা ঠুনকো প্রমাণকে বিশ্বাস করে আমি তোমার সঙ্গে এরকম ব্যবহার কি করে করতে পারলাম? ছেড়ে দিন আমায়, এভাবে জোর করে আটকে রাখতে পারবেন না। শান্ত শান্ত আমার শান্ত, এমন করে না। দেখো, নিজের জীবন শেষ করে দিতে চাইছো তুমি, কিন্তু ভগবান তো তা চাইছেন না। তিনি চাইছেন না বলেই তো তুমি চেয়েও রেল লাইনে জাপ দিতে পারোনি, তাই না? ভগবান কি চাই সেই পর্যায়ে আমি বসে থাকতে পারবো না। উনি কি চান না চান তার আগে আমি ওনাকে জানিয়ে দিচ্ছি আমি কি চাই। ওনার দেবার জীবন আমি ঘেন্না করে শেষ করে দিতে চাই। তোমার দেওয়ার জীবন আমি শেষ করে ফেলবো, মরবো, আমি মরবো। আমার শাড়ি, আমার শাড়িটা কোথায়? আমার শাড়িটা কোথায়? মা, একটু বোঝার চেষ্টা করো, অবাধ্য হলো না, একটু শান্ত হও। দেখো, আবার চোট লেগে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। একটু আমার দুঃখ কষ্ট নিয়ে কাউকে ভাবতে হবে না। বলে দিন আপনার ভগবানকে, জীবনকে আমি ঘেন্না করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও। শোনো, খেয়াল রেখো যেন এখান থেকে না বেরোতে পারে। কেউ আমার শাড়িটা দাও আমাকে, আমার শাড়িটা, আমার শাড়ি, আমার শাড়ি। হ্যালো সুজয় বাবু, আমি রূপা লাহিড়ী বলছি। আপনি? হ্যাঁ বলুন। আমি আমার দিদির কাছ থেকে আপনার নাম্বারটা পেয়েছি। একটা বিশেষ কারণে আপনাকে ফোন করছি, কিন্তু একটা রিকোয়েস্ট আছে সুজয় বাবু। আমার বাড়ির লোক যেন জানতে না পারে যে আমি আপনাকে ফোন করেছিলাম। এটা একটা রিকোয়েস্ট। হ্যাঁ, সে ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কিন্তু কি ব্যাপার একটু পরিষ্কার করে বলবেন? দেখুন সুজয় বাবু, আমি বুঝতে পারছি বর্দার উপর আপনার যথেষ্ট কারণ রয়েছে রাগ করার, যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু প্লিজ, আমি এ ব্যাপারে আর একটাও কথা বলতে চাইছি না। দেখুন, আপনার যদি অন্য কোনো বিষয়, অন্য কোনো ব্যাপারে আমাকে কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আলো কোথায় সুজয় বাবু? আলোকে খুঁজে বার করে আনতেই হবে।